আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে কথা বলবো স্ট্রাকচার নিয়ে। তো স্ট্রাকচার কি? তো এখানে একটা স্ট্রাকচারের আমরা ডেফিনেশন দেখতে পাচ্ছি, ফর্মাল ডেফিনেশন। স্ট্রাকচার in C is a user-defined data type that allows you to group different type of variable under a single name. সো এখানে একটু লক্ষণীয় বিষয় যে স্ট্রাকচার এমন এক ধরনের ডেটা টাইপ, এটা একটা ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ that allows to group, এই জিনিসটা ভালো করে লক্ষ্য করতে হবে, to group different types of variables under a single name. Different types of variables, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে স্ট্রাকচার হলো এমন এক ধরনের ডেটা টাইপ যেটা আমাদের আলাদা আলাদা ধরনের ডেটা টাইপ, আলাদা আলাদা ধরনের ভেরিয়েবল একটা সিঙ্গেল নেমের মধ্যে স্টোর রাখে। তো আমরা এতদিন যে ডেটা টাইপগুলো দেখছি, ইন্টিজার, তারপর হলো কি ফ্লোট, ডাবল, তারপর কি আছে ক্যারেক্টার, তারপর কি আছে স্ট্রিং, তাই না? তো এই ডেটা টাইপগুলো আমরা দেখছি। আর হলো এসটিডি লিব ইউজ করলে আমরা বুল ইউজ করতে পারি। সো এটা হলো এসটিডি লিব, এই হেডার ফাইলটা ইউজ করতে হবে, ঠিক আছে? সো আমরা এই ডেটা টাইপগুলো এতদিন দেখছি। সো এখানে আমরা যে যতগুলো ডেটা টাইপ আমরা দেখছি, এগুলো কিন্তু জাস্ট খালি ওই স্পেসিফিক ইয়েটা স্টোর করে, তাই না? আমরা যদি একটা অ্যারেও নেই, একটা অ্যারে নিলাম আমরা, ঠিক আছে? অ্যারের মধ্যেও কিন্তু আমরা জাস্ট খালি সেম টাইপের রাখতে পারি। আমরা যদি ইন্টিজার টাইপের নেই, আমরা জাস্ট খালি ইন্টিজার এ নিলাম সাপোজ, আমরা কিন্তু জাস্ট খালি ইন্টিজার টাইপের রাখতে পারবো, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আমি চাইলেই কিন্তু কোনো ক্যারেক্টার রাখতে পারবো না, তাই না? সো কিন্তু স্ট্রাকচার এমন একটা ডেটা টাইপ যেখানে আমাদের একটা সিঙ্গেল নেমের মধ্যে আলাদা আলাদা ডেটা টাইপ রাখতে সাহায্য করে। তো এখন আমরা ডেটা টাইপ স্ট্রাকচারের একটু বেসিক স্ট্রাকচারটা দেখি। এখানে আমাদের একটা নতুন জিনিস আছে, যে একটা নতুন একটা কিওয়ার্ড, স্ট্রাক্ট কিওয়ার্ড, ঠিক আছে? স্ট্রাকচারের কিওয়ার্ড হলো স্ট্রাক্ট, এইটা দিয়ে শুরু হবে। এরপর একটা নাম দিতে হবে। স্ট্রাকচারের যেই নাম আমরা ফাংশনের যেরকম নাম দেই, তো স্ট্রাকচারেরও এরকম একটা নাম দিতে হবে। এরপর কার্লি ব্রেসেস, ওই একইভাবে ফাংশন আমরা যেভাবে ডিক্লেয়ার করি, কার্লি ব্রেসেস দিয়ে শুরু, কার্লি ব্রেসেস দিয়ে শেষ। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, লাস্টে একটা সেমিকোলন দিতে হবে। কিসের জন্য সেমিকোলনটা? যেহেতু স্ট্রাকচার এটা একটা ডেটা টাইপ, এই যে আমাদের এখানে লেখা আছে স্ট্রাকচার ইজ এ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, এটা কিন্তু একটা ডেটা টাইপ। তো আমরা যখন ইন্টিজার ডিক্লেয়ার করি, আইএনটি নাম লিখলাম ইকুয়ালস টু 10, তাই না? আমরা পরে কিন্তু একটা সেমিকোলন দিচ্ছি। তারপর একটা অ্যারে সাপোজ নিলাম এস নামে, তো এরপরেও কিন্তু আমরা এবিসি যা ইচ্ছা দিই, এরপরে কিন্তু আমরা একটা সেমিকোলন দিই, তাই না? সো প্রতিটা ডেটা টাইপের শেষে যেমন সেমিকোলন দিতে হয়, স্ট্রাকচারের শেষেও এই জন্য একটা সেমিকোলন দিতে হয়, ঠিক আছে? এর মধ্যে কার্লি ব্রেসেসের মধ্যে কি থাকবে? এখানে ডিফারেন্ট টাইপ অফ ডেটা আমি রাখতে পারবো, ঠিক আছে? সেই কি বলে ডেটা টাইপ, আর হলো সেই ভেরিয়েবলের নাম, ডেটা টাইপ ভেরিয়েবলের নাম। এখানে তিন ধরনের ডেটা টাইপ ইউজ করা হয়েছে, একটা ইন্টিজার, একটা স্ট্রিং, একটা ফ্লোট। সো এইভাবে স্ট্রাকচার ডিক্লেয়ার করে। সো স্ট্রাকচার মেমোরিতে কিভাবে থাকে, এখানে আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। একটা স্টুডেন্ট নাম একটা স্ট্রাকচার ক্রিয়েট করা হয়েছে, স্ট্রিং, এর মধ্যে নেম আছে, তারপর রোল নাম্বার, অ্যাড্রেস আর মার্ক। আমরা একটা স্টুডেন্টের হলো 4 ধরনের আলাদা 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 ডেটা টাইপের মাধ্যমে তার পুরা ইনফরমেশন গুলো রাখতে পারতেছি। এতদিন পর্যন্ত আমরা যে ডেটা টাইপ গুলো দেখছি, এখানে কিন্তু আমরা কমপ্লিট একটা স্টুডেন্টের, একটা এমপ্লয়ি, একটা ইউজারের সব ইনফরমেশন একটা সিঙ্গেল ডেটা টাইপে রাখতে পারতাম না, এরকম কোনো ডেটা টাইপ ছিল না। কিন্তু এখন এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো। অর্থাৎ আমরা একটা স্টুডেন্ট হোক, একটা এমপ্লয়ি হোক, টিচার হোক, তাদের সব ইনফরমেশন গুলো
প্রত্যেকটা ডেটা টাইপের আন্ডারে রাখতে পারবো। সো এই জিনিসটা আমাদের সবচেয়ে হেল্প হয় প্রজেক্ট করার ক্ষেত্রে, ঠিক আছে। সো এই যে দেখেন এটা মেমোরিতে কিভাবে থাকে। এখানে নিচে এই জায়গায় এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলো ডেটা টাইপ ইয়ার নাম ভেরিয়েবলের নাম। সো এই স্ট্রাকচারের একটা নাম থাকবে, আর স্ট্রাকচারের আন্ডারে আমি তো হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট ক্রিয়েট করতে চাই, তাই না? স্টুডেন্ট 1 2 3 4 5, এখানে একটা অ্যারে নিছে STU নামে, ঠিক আছে। সো STU কিভাবে মেমোরিতে থাকে সেই জিনিসটা এখানে একটু দেখানো হয়েছে। আচ্ছা, ওইটার আগে আমরা এটা দেখি। এটাতে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে আর এখানে একটা অ্যারে নেওয়া হয়েছে। সো একটা ভেরিয়েবল দেখি তাহলে ক্লিয়ার হবে। সো এখানে বাইটের হিসাবটা আপাতত আমরা বাদ রাখি। আমরা হচ্ছে লাগে এই পার্টটা থেকে একটা এমপ্লয়ি নেওয়া হয়েছে, আইডি, নেম আর স্যালারি, ঠিক আছে। সো আইডিটা, আচ্ছা মেমোরিতে আমরা জানি যে লিনিয়ারলি এইভাবে ব্লক আকারে থাকে। তো এই আইডিটা আমাদের এইখানে আছে। আইডির জন্য একটা জায়গা বরাদ্দ আছে মেমোরিতে। তারপর হচ্ছে নেমের জন্য একটা জায়গা বরাদ্দ। নেম কি? একটা স্ট্রিং টাইপের, সাইজ হচ্ছিল 10। এখানে দেখেন 10 সাইজের একটা কি ব্লক নেওয়া হয়েছে, তাই না? তারপর ফ্লোট স্যালারিটা ফ্লোট টাইপের, এই জন্য এখানে নেওয়া হয়েছে। এখন বাইটের হিসাব যদি করি, আমরা জানি ইন্টিজার 4 বাইট, এই জন্য 4 বাইট 1000 থেকে 1004 পর্যন্ত। তারপর হচ্ছে হলো কি বলে স্ট্রিং হচ্ছে হলো এখানে সাইজ আছে 10, ওই জন্য 10টা জায়গা দখল করছে 1004 থেকে 1014। আর এরপর ফ্লোটও আমরা জানি 4 বাইট, ওই জন্য 1014 থেকে 1018, ঠিক আছে। আর এর নাম দেওয়া হয়েছে এমপ্লয়ি, মানে এই এমপ্লয়িটা এই 4 বাইট জায়গা দখল করতেছে, এই যে সাইজ অফ এমপ্লয়ি, ঠিক আছে। সো সাইজ অফ এমপ্লয়ি আমাদের এখানে এটা আসলে এমপ্লয়ি। আমরা যখন ইএমপি এটা যখন আমরা কল করি, ইনিশিয়ালাইজ করি, মানে ক্রিয়েট করি, তখন হচ্ছে আমাদের মেমোরিতে এই জায়গাটা কি হয়ে যাবে, ইনিশিয়ালাইজ হয়ে যাবে, তাই না? আর এখন যদি এটা একটা অ্যারে হয় তাহলে কি হবে? আমরা দেখতে পাচ্ছি যে এই যে STU5 নামে একটা অ্যারে, মানে 5 সাইজের STU, তো STU0 ডট নেম, এই যে এখানে ডট দিয়ে আমাদের লিখতে হয়, ওই জিনিসটা এখানে আছে। আমরা যখন কোডে দেখবো তখন আমরা বুঝতে পারবো ভালো করে। STU0 ডট রোল নাম্বার এই জায়গায়, তারপর অ্যাড্রেস মার্ক এইভাবে আছে, ঠিক আছে। এটা হলো স্টুডেন্ট 1 এর জন্য STU0 যেটা। তারপর STU1 এর জন্য একইভাবে জায়গা বরাদ্দ আছে, তারপর ডট 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 দিয়ে এই যে STU4, ঠিক আছে। এর আন্ডারে হচ্ছে হলো আমার এই 4টা জিনিস থাকবে, ঠিক আছে। 4টা জিনিস না, হ্যাঁ 1 2 3 4, এই 4টা জিনিস থাকবে। সো আমরা এখন একটু কোডে দেখি কিভাবে আমরা একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করতে পারি। তখন তো জাস্ট থিওরি দেখলাম। সো আমি একটা ফাইল আগে থেকে ক্রিয়েট করে রাখছি। এখানে স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। স্ট্রাকচার সবসময় এই গ্লোবালি হবে, মানে কোনো ফাংশনের ভিতরে না, ফাংশনের বাইরে আমাদের স্ট্রাকচার ডিক্লেয়ার করতে হবে। আমরা ডিক্লেয়ার করি struct স্ট্রাক্ট, তারপর একটা নাম দিলাম, ধরলাম হচ্ছে হলো কি দেওয়া যায়, স্টুডেন্ট দিলাম, ঠিক আছে, STUDENT স্টুডেন্ট। এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট, এই যে দেখেন আমি স্টুডেন্ট লিখে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে এই কোড ব্লকস কিন্তু আমাকে সাথে সাথে এই যে সাজেস্ট করলো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর হচ্ছে হলো কি একটা সেমিকোলন। সো এই জন্য ফাইলটা সেভ করে নিতে হবে। এইভাবে না করে আমরা পরের লাইনে লিখে এইভাবে করতে পারি। আচ্ছা, তো এখন আমি স্টুডেন্টের কি থাকে, স্টুডেন্টের একটা আইডি থাকে, INT আইডি, ঠিক আছে। আপাতত স্টুডেন্ট আইডিটাই থাক, আমরা পরে আস্তে আস্তে আরো সহজ থেকে শুরু করি। জাস্ট একটা প্যারামিটার দিলাম আইডি, আর একটা জিনিস দিতে পারি আমরা ফ্লোট CGPA, ঠিক আছে, CGPA। আমরা আগেই হচ্ছে হলো স্ট্রিংটা দেখতেছি না, কারণ সহজ থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে কঠিন দিকে যাওয়া যাবে। সো স্ট্রাকচার আমরা তো ডিক্লেয়ার করলাম, তাই না? এখন আমরা স্ট্রাকচারে আমাদের মধ্যে তো অনেকগুলো স্টুডেন্ট থাকবে। আমি বললাম যে একটু আগে যে আমরা অনেকগুলো আলাদা আলাদা স্টুডেন্টের জন্য ক্রিয়েট করতে পারি। আমরা আগে একটা স্টুডেন্টের জন্য ক্রিয়েট করি। তো একটা স্টুডেন্টের জন্য
স্ট্রাকচারটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, সেটার জন্য আমরা যেটা করব, আমাদেরকে এখানে লিখতে হবে স্ট্রাক্ট আবার লিখতে হবে। তারপর স্ট্রাক্ট কিওয়ার্ডটা লেখার পরে আমাদেরকে লিখতে হবে যে স্ট্রাকচারের যে নামটা, সেই নামটা, ঠিক আছে, স্টুডেন্ট। এরপর আমরা এই পর্যন্ত লেখার পরে আমরা লিখবো যে আমরা কার রাখতে চাই। আমরা লিখলাম হচ্ছিল student1, স্টুডেন্ট 1, ঠিক আছে। স্টুডেন্ট 1 এর আমরা একটা স্ট্রাকচার ক্রিয়েট করলাম। তারপর আমরা চাইলে মানুষের নামও দিতে পারি, কারণ এটা তো একটা ভেরিয়েবলের নাম, তাই না। আমি দিলাম হচ্ছিল সাপোজ ধরেন আলিফ, ঠিক আছে। তারপর হচ্ছিল স্ট্রাক্ট স্টুডেন্ট দিলাম। তারপর ধরেন দিলাম হচ্ছিল সামিয়া, ঠিক আছে। তো আরেকটা স্টুডেন্ট নেই, স্ট্রাক্ট স্টুডেন্ট, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা স্টুডেন্টের নাম দিতে পারি, ধরলাম হচ্ছিল কার নাম দেওয়া যায়, ধরলাম হচ্ছিল জন দিলাম। এটা একটা খুব কমন একটা এক্সাম্পল আর কি, জন, তারপর হচ্ছিল জেন, এই নামগুলো। যাই হোক, সো আমরা 3টা স্টুডেন্ট ক্রিয়েট করলাম। এখন আমরা এদের দিব আইডি আর সিজিপিএ, ঠিক আছে। সো আমরা এটা কিভাবে দিতে পারি, দিলাম হলো প্রথম আমাদেরকে লিখতে হবে আলিফ ডট দিয়ে, এই যে দেখেন আমি ডট দিলাম, এখানে আমার কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছে আলিফ ডট আইডি আর সিজিপি। এখন আমি লিখলাম আইডি, এর স্টুডেন্ট আইডি ধরলাম আমার 1, তারপর আলিফ, এর হচ্ছিল সিজিপিএ আমরা যদি লিখতে চাই, আলিফের সিজিপিএ ধরলাম আমাদের 3.5, ওকে। তারপর হচ্ছিল সেকেন্ড জন সামিয়া ডট আইডি দিলাম হচ্ছিল ধরলাম 2, তারপর হচ্ছিল সিজিপিএ সামিয়া ডট সিজিপিএ দিলাম ধরেন হচ্ছিল 3.88, ওকে। এরপরে আরেকজন স্টুডেন্ট আছে জন, তো আমরা তার এটাও দিতে পারি এইভাবে, তার ইনফরমেশনগুলো ডট আইডি দিলাম এর আইডি 3, এখন হচ্ছিল তার সিজিপিএ, ঠিক আছে, সিজিপিএ দিলাম হচ্ছে হলো 4, ওকে। এখন আমরা 3জন স্টুডেন্টের এগুলো ইনফরমেশনগুলো আমরা ম্যানুয়ালি ডিক্লেয়ার করে দিছি। এখন আমি এটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট, আমি আগে আলিফটা লিখতে চাই, আলিফ, এরপর আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিব, এরপর আমরা দেব আইডি তারপর আইডিটা হলো %d তে আছে, কারণ আমাদের এটা কি ইন্টিজার টাইপ। তারপর হচ্ছিল সিজিপি, এটা ফ্লোট টাইপ, একটা ব্যাকস্ল্যাশ এন দিতে পারি, না কমা দেই, তাহলে এক লাইনে আসবে। এরপর হচ্ছিল সিজিপিএ কি %f, %.2f দিলাম, ঠিক আছে। এখন একটা ব্যাকস্ল্যাশ এন, ওকে। তাহলে আমি আলিফের আইডিটা পেয়ে যাচ্ছি। এটা আমি এখন অ্যাক্সেস করব কিভাবে, ওই জিনিসটা লিখতে হবে alif ডট আইডি, ঠিক আছে, আইডি, ঠিক আছে। আর হচ্ছিল আরেকটা জিনিস আছে alif ডট কি সিজিপিএ, তাই না। সো আমি একজন স্টুডেন্ট একটা লিখলাম, এখন এটা কপি করে আমি পরের স্টুডেন্টগুলো ক্রিয়েট করি। এখন হচ্ছিল সেকেন্ড জন, আচ্ছা আমি জাস্ট খালি এখানে নামগুলো চেঞ্জ করে দেব, ঠিক আছে, তাহলে আমি পেয়ে যাব। আচ্ছা এখন আমি যদি কোডটা রান করি, দেখেন কি আসে, এই যে চলে আসছে আমার, ঠিক আছে। সো এইভাবে স্ট্রাকচার ডিক্লেয়ার করে। তো এখানে আমরা একটা ওয়ে দেখলাম যে এইভাবে আমাদের স্ট্রাকচার আমরা ডিক্লেয়ার করতে পারি। এখন স্ট্রাকচার ডিক্লেয়ার করার আরেকটা ওয়ে আছে। আমরা এইখানে স্ট্রাকচার না লিখে আমরা চাইলে
এই জায়গাতেও লিখতে পারি, ঠিক আছে? ওইটার জন্য আমি আরেকটা স্ট্রাকচার ক্রিয়েট করি, struct স্ট্রাক্ট, ধরলাম টিচার দিলাম, টিচার, ঠিক আছে? টিচার দিলাম। এখন আমি হচ্ছে এখানে টিচারের একটা আইডি দিতে পারি, টিচারের শুধু আইডি থাক, ঠিক আছে? আমি এখানে টিচারের আইডিতে টিচার আমি এইভাবে ডিক্লেয়ার না করে আমি এখানেও লিখতে পারি teacher1, TEC1 লিখলাম, ঠিক আছে? আরেকটা টিচার আমরা ডিক্লেয়ার করতে পারি TEC2 নামে দিলাম, ঠিক আছে? দেখেন এখানে আমি কমা কমা দিয়ে এখানেও আমি স্ট্রাকচারের নামগুলো আমরা দিতে পারি, ঠিক আছে? স্ট্রাকচার ডিক্লেয়ার করতে পারি। সো এখন আমি, এটা তো গেল স্টুডেন্টের, এখন আমি টিচারের ইয়েগুলো দিব, ঠিক আছে? TEC ডট, আমাদের কি আছে, শুধু আইডি আছে, তাই না? আইডি বানান কি লিখছি, এই তো আইডি। সো আমরা দিলাম টিচারের আইডি হচ্ছিল 100, আর টিচার না, TEC1 হবে, TEC2, ঠিক আছে? ডট আইডি আমরা দিলাম হচ্ছিল 1001, ওকে? একটা জিরো বেশি পড়ে গেছে। আচ্ছা, এখন আমরা টিচারের আইডিটাও আমরা প্রিন্ট করতে পারবো। তাহলে আমরা লিখলাম printf teacher 1 id %d \n। এখন আমরা দেখতে পারি teacher 2 id আছে, এখানে আমাদের লিখতে হবে TEC1 ডট আইডি, ঠিক আছে? এখানে কি আসবে, TEC2 ডট আইডি, তাই না? এখন আমি যদি কোডটা রান করি, এই যে আমার চলে আসছে। সো এটা হলো আমাদের স্ট্রাকচারের একদম বেসিক ডিক্লারেশন। আমরা দুইভাবে স্ট্রাকচার ডিক্লেয়ার করতে পারি। ই ক্যান অলসো, আচ্ছা এই জায়গায় লিখি, ই ক্যান অলসো declare structure variables here, ওকে? আমরা এইভাবে স্ট্রাকচারের ভেরিয়েবল গুলো নিতে পারি অথবা এইভাবে নিতে পারি, ঠিক আছে? সো এই ভিডিওটা বেশি লেন্দি না করি, এই ভিডিওটা এই পর্যন্তই থাক। সো আশা করি বুঝতে পারছেন। সো স্ট্রাকচার আসলে খুব সহজ জিনিস, জাস্ট আমাদের একটা এর মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ডেটা টাইপ থাকে। আমরা নতুন জিনিস শিখলাম, একটা নতুন কিওয়ার্ড স্ট্রাক্ট, আর কি আছে আমাদের হচ্ছে যে ডট দিয়ে আমাদের ইয়ে করতে হয়, স্ট্রাকচারের যে এলিমেন্টগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে হয়। তো এইভাবে স্ট্রাকচার আমরা দুইভাবে ডিক্লেয়ার করতে পারি, একটা হচ্ছে এইভাবে স্ট্রাক্ট স্টুডেন্ট, এই স্ট্রাক্ট দিয়ে স্ট্রাকচারের নাম, তারপর হচ্ছে একটা ভেরিয়েবল, তারপর অথবা এই যে এখানে স্ট্রাকচার লেখার পরে এই ইয়ার পরে কার্লি ব্রেসেস শেষ হওয়ার পরে আমরা এখানে কমা কমা দিয়ে আমরা ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করতে পারি।